তো যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন। আবার বাংলার হিন্দু সমাজ কোমর বেঁধে নামবে, প্রতাপাদিত্য আবার হবে বাংলার ঘরে ঘরে। যারা মোগলদের বিরুদ্ধে লড়েছিল, বাংলার 12 ভূঁইয়া যারা মোগলদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তারা আবার জন্ম নেবে, আবার ঘরে ঘরে সেরকম প্রতাপাদিত্য তৈরি হবে। ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার বলে দিচ্ছি। দেখুন, ওনার কথাতে কোনো সংখ্যালঘু লেলিয়ে আসতে আগ্রহী নয়, কেউ বেরোয়নি, দেখেছেন নিশ্চয়ই। এবং আমি বলছি, একটা পোর্শন সংখ্যালঘুর যারা ওনার কথায় ওঠে এবং বসে, ওনার কথায় মারামারি করে, ভোট লুট করে, তারা শুধু বিজেপির উপর করে, হিন্দুদের উপর করে তা না, তারা তার এলাকায় মুসলিমদের উপরেও করে। এবং আমি মুখ্যমন্ত্রীকে ইতিহাস স্মরণ করাতে চাই, এই আজকে পশ্চিমবঙ্গের 70% হিন্দু আছে, কারণ আমার পূর্বপুরুষ 1000 বছর ধরে এই সমস্ত শক্তির সাথে লড়াই করেছে, আপনার পূর্বপুরুষ করেছে, এবং যারা হিন্দু আছে তাদের সবার পূর্বপুরুষ 1000 বছর ধরে আমরা লড়াই করে হিন্দু হয়ে আছি। নাহলে তরোয়ালের ভয়ে আমরাও মুসলমান হয়ে যেতাম, আমরা হইনি। বারবার ক্লেম করছেন আপনি ব্রাহ্মণ, আপনি নাকি হিন্দু ধর্মের পরিবারে আপনার জন্ম, তো আসুন কুম্ভেতে একবার স্নান করে যাবেন। উনি তো যাবেন না, তাই আমরা কুম্ভে হিন্দুদের এই দেশে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো হিন্দু, এবং এই হিন্দুদের সংস্কৃতিকে যদি কেউ অপমান করে, তার দায় তাকে নিতে হবে, দায়িত্ব তাকে নিতে হবে, তাকে উচিত শিক্ষা দেওয়ার হিন্দু সমাজ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ মারা গেছে, আমরা অস্বীকার করছি না। 24 সালে আমাদের এখান থেকেও যারা হজ করতে গেছিলেন মক্কা থেকে, অনেক মানুষ মারা গেছে। এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করেননি, এই ধরনের কথা আপনি বলেননি। আজকে কেন শুধুমাত্র কুম্ভকে নিয়ে আপনি এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করছেন, এই ধরনের অপশব্দ ব্যবহার করছেন? যেভাবে অপমান করছে মাননীয় মুখ্যমন্ত্রী, জিহাদিকে খুশি করার জন্য, জিহাদিদেরকে খুশি করার জন্য, আনসারুল বাংলাকে খুশি করার জন্য, জামাতকে খুশি করার জন্য, এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে মেনে নেবে না। আমরা বলেছি, আমরা আহ্বান জানাচ্ছি গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে, যেখানে মমতা ব্যানার্জি যাবে, যেখানে মমতা ব্যানার্জি যাবে, সেখানে মমতা ব্যানার্জির সামনে তো চিঠি দিয়েছি মহামহিম রাজ্যপালকে। প্রথম ইস্যু হচ্ছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক অনৈতিকভাবে আমাদের বিধায়কদেরকে সাসপেনশনে রাখতে হয়েছে। বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে কোনো সেই ধরনের ইস্যু ছাড়াই। আমি মহামহিম রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি, তিনি যেন স্পিকারকে ইনস্ট্রাক্ট করেন যে তার এই আমাদের বিরোধী দলনেতা সহ অন্যান্য যারা এমএলএ, তাদের বিরুদ্ধে এই সাসপেনশনকে তুলে নেওয়ার জন্য। দ্বিতীয় যে চিঠিটা আমি দিয়েছি, সেই চিঠিতে পরিষ্কারভাবে লিখেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইরকম একটি প্রশাসনিক পদে বসে থেকে শুধুমাত্র মুসলিম ভোট পোষণের জন্য যে কাজ করেছে, এবং আমার বিশ্বাস যারা সেকুলার মানসিকতা সম্পন্ন সমাজের ভাই বোনেরা আছে, তারা মহাকুম্ভের এই অপমান মেনে নেবেন না। মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছি অলরেডি। এছাড়াও যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে, বিজেপি কর্মীদেরকে 30% তার মুসলিম গুন্ডাদের ভয় দেখিয়েছে। তিনি বলেছেন যে এরা নামলে পরে আপনারা সামলাতে পারবেন, এটা পক্ষান্তরে তিনি ঢুকিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই, হাজার হাজার বছর ধরে এদের বিরুদ্ধে আমরা লড়ছি। যারা এই সাম্প্রদায়িক মানসিকতার লোক, যারা জিহাদি মানসিকতার লোক, যারা মনে করে যে পৃথিবীতে একটি ধর্ম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই 1000 বছর আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে কোনো হিন্দুর গায়ে হাত পড়লে, ইট মারলে পাটকেল খেতে হবে।